কালকে ছিল মনসা পূজা পাড়াতে, তো ওইখানেই গেছিলাম গিয়া। আর শর্টসে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে মনসা পূজা আসিল। আর কিন্তু মনসা পূজা যাওয়ার আগে আমি ঘুম থেকে ওইটা সকাল সকাল কি করছি না করছি ওইটাই তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করুম। তো সকাল সকাল ফার্স্টে উঠে আমি আমার বিছনাপত্রগুলা সুন্দর করে গুছিয়ে নিছিলাম। আর এদিকে দেখো এই সামনের রুমটাও আমার সুন্দর করে গুছানো হয়ে গেছে। আর মা তো সকালেই গেছে গিয়া পূজাতে। তো এদিকে দেখো এখন ঘড়ি কাটা বাজতাছে 8:30। 8:30টার মধ্যে আমার সব কাজ বাসি কাজগুলো সাইরা নিছি। আর এখন মুখ টুক ধুইয়া এলাম ফ্রেশ হইয়া। তারপর এদিকে দেখো আমার মানি প্লান্টটা এই খিড়কির ধারে রাখছিলাম যে এটা এখন শুকিয়ে গেছে, মানে পাতাগুলা কিরম জানি হয়ে গেছে। তো আজকে ওয়েদারটা খুব মেঘলা করে রাখছে জানো তো। তারপর এদিকে আমি গরম জল অল্প খায় নিছি। আর বিছনাপত্র গুছা তো ঘরটর ঝাড়ু না মারলে হয় না, নোংরা হয়ে থাকে অনেকটাই। আর এই মাকড়ের জালগুলো না কি করুম যে সপ্তাহ যায় না, মানে এক সপ্তাহ যায় না আমি সাফ করতেই থাকি, কিন্তু আবারও সেম হয়ে যায়, মাকড়ে জাল বানায়া লয় আবারও। তো দেখো আমি এখন সুন্দর করে ঘরটা পুরো ঝাড়ু দিতে আসি। আর ঝাড়ু দিতে না এত পরিমাণে কষ্ট হয় গরমের মধ্যে, পুরা মানে অবস্থা খারাপ হয়ে যায়। আর এদিকে আমি এখন স্নান ধান কইরা এখন পূজাতে যাওয়ার জন্য রেডি হয়ে যেতে আসি। হাইটটাই যেতে আসি, সাইকেল নেই, কারণ বৃষ্টি পড়তেছিল অল্প অল্প। আর দেখো রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে বৃষ্টি দিলে। আর এদিকে ওরার ঘরে পাইয়া গেছে। আর এদিকে দেখো মা মনসা, এদিকে পূজা হয়েছে, পূজা কমপ্লিট হয়েছে। আর এখন মায়ে এগুলা প্রসাদ দিছে বাইরা আরও কাকিমণিরাও দিছে। আর এখন মা এগুলা সুন্দর করে পরিষ্কার করে নিতেছে। তারপর আমি প্রসাদ খাইলাম, খাওয়ার পর ভোগের প্রসাদ খাইলাম। এই ভোগের প্রসাদটা খাইতে না আমার কি যে ভালো লাগে তোমাদেরকে বুঝাইতে পারুম না। তারপর খিচুড়ি, তারপর পায়াস আসলো, খায়া দায়া এখন আমি পাপার জন্য প্রসাদ নিয়ে বাড়ি যেতে আসি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এখানের জন্য বাই।